প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় ভালো আছো। আজকে মহাজপুর মহাবিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস আমি বিষয়বস্তু হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ, ইংরেজিতে আমরা বলি ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি। আমরা জানি যে ভারসাম্য ইংরেজি শব্দ, ইকুইলিব্রিয়াম শব্দটি ল্যাটিন শব্দ অ্যাকুয়াস ও লিব্রা সমন্বয়ে গঠিত। ইকুইলিব্রিয়াম শব্দটি ল্যাটিন শব্দ অ্যাকুয়াস এবং লিব্রা এর সমন্বয়ে গঠিত। এই দুটি শব্দের সমন্বয় যেটা আমরা বলি সমতা। অধ্যাপক লাইভ এক্সেটির মতে ভারসাম্য বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে পরিবর্তনের আর কোনো থাকে না। মূলত স্থিতিস্থাপক অবস্থাকে বলা হয় ভারসাম্য। দুটি বিপরীত শক্তির মধ্যে ঘাত প্রতিঘাতের ফলে এমন এক অবস্থায় পৌঁছানো যায় যেখানে আর কোনো পরিবর্তনের কোনো থাকে না, সেটিকে আমরা ভারসাম্য বলি। আমরা যদি রেখাচিত্রের সাহায্যে দেখি তাহলে বিষয়টি এভাবে আমরা দেখতে পাবো। যেমন মনে করি যে এই একটা রেখার সাথে দেখতে পারি, এখানে ডিডি রেখা, চায়না রেখা আর এসএস রেখা যোগান রেখা। আমরা নিচে দেবো এক্স, ভূমিঅক্ষে এক্স, লম্বঅক্ষে ওয়াই, মূলবিন্দু ও। এদিকে দাম 10 টাকা আর চাহিদা যোগান উল্লেখ করি এখানে। ভারসাম্য বিন্দু ই, এখানে ডিডি রেখা, এখানে চাহিদা রেখা। আমরা এখানে দেখি যে ডিডি রেখা বা চাহিদা রেখা, এসএস যোগান রেখা এই বিন্দুতে ছেদ করেছে। এই ভারসাম্য বিন্দুতে দাম যখন 10 টাকা, চাহিদা ও যোগান পরিমাণ 20 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে চাহিদা যোগান পরস্পর সমান। এই যে পরস্পর সমানের সাথে আমরা ভারসাম্য পৌঁছায় গেছি। আমরা এখন যে নিম্নের যে একটা চাহিদা সমীকরণ বা যোগান সমীকরণ নিই, চাহিদা আর যোগান সমীকরণের সাথে আমরা কিভাবে ভারসাম্য পৌঁছাবো সেই বিষয়টা আমরা দেখতে পারি। আমরা মনে করি চাহিদা সমীকরণের সাহায্যে আমরা ভারসাম্য এখন দেখব। যে মনে করি চাহিদা সমীকরণ, মনে করি চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ। চাহিদা সমীকরণ ইউটি সমান 10 মাইনাস 2p আর যোগান সমীকরণ q সমান 2 প্লাস 2p। আমরা যে ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান সমান থাকে, অর্থাৎ এই দুটি সমান হলে আমরা ভারসাম্য পেতে পারি। এখন আমরা লিখব অর্থাৎ QD সমান QS 10 মাইনাস 2p প্লাস 2 প্লাস 2p। আমরা যে p গুলো অ্যাড করি और 2p মাইনাস 2p সমান মাইনাস 10 प्लस 2 और माइनस 4p माइनस 8 और a माइनस लिख लो इस्मान और इस्मान অত ভারসাম্য দাম হচ্ছে ইস্মান। এখন পি এর মান একটু চাহিদা ও যোগান সমীকরণে আমরা
যদি বসে পাই তাহলে আমরা এর মান যদি আমরা চাহিদা সমীকরণে বসাই অর্থাৎ QD সমান 10 মাইনাস 2P সমান এখন Q এর মান আর P এর মান চাহিদা সমীকরণে বসাচ্ছি 10 মাইনাস 4 ইকুয়াল টু 6 অতএব QD সমান 6 আবার দেখাতে পারি। এবার QS এর মান বসাই, এখানে আমরা QS এর মান বসাই, চাহিদা সমীকরণের মান বসাই। QS সমান 2 প্লাস 2P সমান 2 গুণ সমান 4 6। এখন QS এর মান চাহিদা সমীকরণে QS এর মান 6 এবং যোগন সমীকরণে QD এর মান চাহিদা সমীকরণে QD এর মান 6 এবং যোগন সমীকরণে QS এর মান 6। এখন অর্থাৎ QD অর্থাৎ QD সমান QS 6। এটা হলো ভারসাম্য দাম, এগুলো হলো ভারসাম্য দাম। ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ। এখন সুতরাং আমরা দেখি এখন ভারসাম্য দাম হচ্ছে দুইটা তো ভারসাম্য পরিমাণ। সুতরাং আমরা দেখতে পাই ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। ভারসাম্য পরিমাণ 6। এখন আমরা যদি সূচিতা বিশ্লেষণ করি, তথ্য সূচিতা বিশ্লেষণ যদি করি আমরা কি পাই? তথ্য সূচিতে বিশ্লেষণ আমরা জানি চাহিদা সমীকরণ 10 মাইনাস 2P P সমান যদি 1 ধরি, P সমান 1 যদি 1 ধরি, P সমান 1 হলে যে P সমান 10 মান P সমান 1 হলে Q সমান কত হয় সেটা দেখি। Q সমান 8, P সমান 2 হলে Q সমান 6, P সমান 3 হলে Q সমান 4 হয়। এবার আমরা যোগান সমীকরণ দেখি। যোগান সমীকরণে যোগান সমীকরণ কি ছিল আমাদের? 2 প্লাস 2P আর P সমান যদি 1 হয়, 1 হলে Q সমান 2 প্লাস 2P ইকুয়াল টু 4। P সমান 2 হলে Q সমান কত হবে? 2 প্লাস 2P সমান 6। Q সমান 3 হলে Q সমান 2 প্লাস 2P ইকুয়াল টু 8।
এখন আমরা যদি এটা একটি সূত্রের সাথে দেখাই, ঘরের সাথে দেখার দ্বারা আমরা কি বুঝি, আমরা আবার কি বুঝি, আমরা আবার একটা বুঝি। এটা দেখা যায় দাম যখন ওয়ান, দাম যখন পি, দাম কি ছিল, দাম মানে পি, দাম মানে কি পি, এবং চাহিদা, চাহিদা মানে কি কিউ, চাহিদা মানে কি কিউ, আর যোগান মানে কি কিউএস, কিউএস এবং কিউবি এবং এস সম্পর্ক, কিউবি ও কিউএস এর সম্পর্ক। এবার আমরা দেখি ফলাফল, ফলাফল আমরা যদি দাম যখন ওয়ান, দাম যখন টু, দাম যখন থ্রি হয়, তখন চাহিদা ছিল কত, 8 6 4, আর যোগান ছিল কত, 4 6 8। এখানে কি হবে, এখানে কিউবি গ্রেটার দেন কিউএস, এখানে কিউবি ইকুয়াল টু কিউএস, আর এখানে আছে কিউবি লেস দেন কিউএস। আমরা এখানে কি দেব ফলাফল, এখানে দেব অভারসাম্য, অভারসাম্য, এখানে দেব ভারসাম্য, এখানে দেব অভারসাম্য। আমি এটা ব্লক করছি, আমরা কি দেখলাম, দাম যখন 1 টাকার চাহিদা যোগান, চাহিদা প্রদান হচ্ছে এই 8 একক, যোগানের পরিমাণ 4 একক, এখানে চাহিদা বেশি যোগান কম, অভারসাম্য। আমরা দাম যখন 2 টাকা, তখন দেখি চাহিদা 6 একক, যোগান 6 একক, এখানে চাহিদা যোগান চলে গেছে, ভারসাম্য চলে গেছে। আমরা যখন দেখি 3 টাকা দাম যখন, তখন চাহিদা পরিমাণ কম 4 একক, যোগান পরিমাণ 8 একক, এখানে চাহিদা হচ্ছে যোগান বেশি, এখানে অভারসাম্য দেখা যাচ্ছে। আমরা যদি এই সূত্রের সাথে যদি আবার লেখা তৈরি করতে পারি, সেটা আমরা একবার দেখে নিই। আমরা একবার দেখে নিই সূত্রের সাথে লেখা তৈরি করা যায়। আমরা এখানে লেখা তৈরি করছিলাম সূত্রের সাহায্যে। এটা আছে ডিডি লেখা, আর এটা আছে এসএস লেখা, এটা আছে ভারসাম্য বিন্দু ই। আমরা এখানে করি কি এক্স ওয়াই, এদিকে থাকবে কি দাম, এসে থাকবে দাম, এটা চাহিদা আর যোগান, এটা চাহিদা আর যোগান, চাহিদা যোগান থাকবে। এটাকে আমরা লিখতে পারি B ডিভাইডেড S। এবার আমরা যদি চাহিদা যোগান মূল বিন্দু ও 4 একক, 6 একক আর 8 একক মিলে এটার দাম হবে 1 1 2 3। এখানে A B C আর D। আমরা জানি যে বিনিয়োগের চাহিদা যোগান পরিমাণ নির্ধারণ করা হয়েছে, নম্বরটা দাম নির্ধারণ করা হয়েছে, ডিডি রেখা হচ্ছে চাহিদা রেখা, এসএস রেখা যোগান রেখা। এটা এই বিন্দু সেট করেছে, এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। দাম যখন 2 টাকা, তখন চাহিদা আর যোগানের পরিমাণ 6 হবে, কারণ এখানে চাহিদা রেখা আর যোগান রেখা পরস্পর এই বিন্দু সেট করেছে, এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। যদি কোনো ক্রমে দাম বেড়ে 3 টাকা হয়ে যায়, তাহলে যোগান বেড়ে যাবে, আর যোগান বেড়ে গেলে এটি পরিমাণ
বিন্দুতে চাহিদা যোগান 6 এখানে সাথে বর্ষা করতে যাবে। এভাবে আমরা চাহিদা যোগানের পরস্পর প্রতিক্রিয়ার সাহায্যে আমরা ভারসাম্য পেতে পারি। আমরা সামনে নেক্সট ক্লাসে অনলাইন ক্লাসে আমি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তোমরা এই বিষয়টা ভালো করে দেখে নেবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।